কোমর ব্যথা হলেই কি সার্জারি দরকার? কোমর ব্যথা হলে বিভিন্ন নন সার্জিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে এর ম্যাক্সিমাম ক্ষেত্রেই ট্রিটমেন্ট করা সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে সার্জারি দরকার হয়ে থাকে। সেক্ষেত্রে যদি রেড ফ্ল্যাগ সিমটমসগুলো পেশেন্টের থাকে, তাদেরকে আমরা সার্জারির জন্য সার্জনদের কাছে রেফার করি। এছাড়া যদি ম্যাক্সিমাম কোমর ব্যথায় যেগুলো রেড ফ্ল্যাগ সিমটম নেই, সেগুলো সার্জারি ছাড়া বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বা ইন্টারভেনশনের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। কি কি ধরনের অপারেশন ছাড়া চিকিৎসা পদ্ধতি আছে? অপারেশন ছাড়া সবচেয়ে কমন যে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হয় সেটা হচ্ছে মুখে ওষুধ এবং এক্সারসাইজের মাধ্যমে। কিছু ক্ষেত্রে কোমর ব্যথার ক্ষেত্রে বিভিন্ন ইন্টারভেনশন প্রয়োগ করা হয়, যেমন ট্রান্সফোরামিনাল ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন, কর্ডাল ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন, কর্ডাল নিউরোপ্লাস্টি, ওজোন নিউক্লিওলাইসিস, পারকিউটেনাস বেলুন ডিকম্প্রেশন। এই ইন্টারভেনশনগুলো এক এক ব্যথার কারণের জন্য এক এক ইন্টারভেনশন প্রযোজ্য হয়ে থাকে। কোন ইন্টারভেনশন কোন কারণে কাজ করে এবং কোন রোগীদের ক্ষেত্রে ভালো কাজ করবে, এটা ডিপেন্ড করে পেশেন্টের কোমর ব্যথা কী কারণে হচ্ছে এবং ব্যথা কারণটা কতটুকু প্রোগ্রেস করেছে। কোমর ব্যথায় ইপিডুরাল স্টেরয়েড অথবা ট্রান্সফোরামিনাল অথবা কর্ডাল ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন কি বেশি দিন কাজ করে? কোমর ব্যথার কারণ ভেদে কর্ডাল অথবা ট্রান্সফোরামিনাল ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন বিভিন্নভাবে কাজ করতে পারে এবং সঠিক রোগীদের যদি আমরা এই ইনজেকশন বা ইন্টারভেনশন করে থাকি, সেক্ষেত্রে দীর্ঘদিন ভালো ফল পাওয়া সম্ভব। এই রোগীগুলো যদি সিঙ্গেল লেভেল ডিস্ক হার্নিয়েশন থাকে, যদি অ্যানুলাস টিয়ার না থাকে, এইসব রোগীদের ক্ষেত্রে এগুলো দীর্ঘ সময় কাজ করে। আবার কিছু কিছু রোগীর ক্ষেত্রে যখন ডিস্কে সিকোয়েস্ট্রেশন থাকে বা ডিস্ক হার্নিয়েশন অনেক বড় থাকে, ডিস্ক ক্যালসিফাইড ডিস্ক হয়ে যায়, সেক্ষেত্রে এই ইন্টারভেনশনগুলো কম কাজ করতেও পারে। কিন্তু ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন কাজ না করলেও এছাড়াও বিভিন্ন ধরনের ইন্টারভেনশন ছাড়া কোমর ব্যথার চিকিৎসা সম্ভব। কোমর ব্যথায় ইপিডুরাল ইনজেকশনের নেওয়ার পরেও এটা কিছুদিন পরে আবার ব্যথা ফিরে আসলে ওই রোগীগুলোর কি সার্জারি অত্যাবশ্যক? অনেক রোগী আছেন আমাদের কাছে আসেন মাঝে মাঝে, তারা আগে একবার কোমরে ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন নিয়েছেন কোমর ব্যথার জন্য, কিন্তু 2 মাস বা 3 মাস পরে ব্যথাটা আবার ফিরে এসেছে। যেসব রোগীদের ক্ষেত্রে ব্যথার কারণ ভেদে ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন বিভিন্ন ধরনের দেওয়া হয়ে থাকে কিন্তু ব্যথা আবার ফিরে আসে, সেক্ষেত্রে আদার বিভিন্ন ধরনের অ্যাডভান্স ইন্টারভেনশন প্রযোজ্য হয়ে থাকে, যেমন কর্ডাল নিউরোপ্লাস্টি, পারকিউটেনাস অ্যাডিসিওলাইসিস উইথ বেলুন ডিকম্প্রেশন, নিউরোপ্লাস্টি, ওজোন নিউক্লিওলাইসিস ইত্যাদি ইন্টারভেনশনের মাধ্যমেই কারণ ভেদে বিভিন্ন ধরনের কোমর ব্যথার চিকিৎসা করা সম্ভব। ধন্যবাদ।